হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি ডব্লিউবি পিআরবি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। যারা যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকের ভিডিওর যেটা টপিক হতে চলেছে, আমরা কিন্তু গত 17ই আগস্ট একটা বড়সড় একটা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে বিশাল মাত্রায় স্টুডেন্টদের আমরা পেয়েছি। সেদিন ছিল হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। এই শেষ সোমবারে আমরা সকলেই জানি যে শিবের মাথায় জল ঢালে। তা সত্ত্বেও কিন্তু বহু 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 ছাত্র, বহু ছেলে মেয়ে হচ্ছে কলকাতার রাজপথে শিয়ালদা থেকে ধর্মতলা এসেছিল, আন্দোলনে অংশগ্রহণ করেছিল। চিরঞ্জিত স্যার, মনোরঞ্জন স্যার, ফিরোজ শেখ, সন্দীপ, ঠিক আছে, এরকম অনেকে ছিল। তো এরা কিন্তু এসেছিল কলকাতার রাজপথে। তো সেই আন্দোলনটা আমার মতো যথেষ্ট সাফল্যমণ্ডিত, যে সরকারের নজর আনার জন্য আর কি করতে পারে একটা ডব্লিউপি ক্যান্ডিডেট, 21,000 প্রার্থীর পক্ষে আর কি করা যেতে পারে। তারা একটা নির্দিষ্ট সময় অলরেডি দিয়ে এসছে, প্রায় 6 বছর, প্রায় 6 বছর। যারা 2020 ক্যান্ডিডেট, মানে 20তে যারা ফেল করেছিল, তাদের তো পুরো 6 বছর। এমনকি এতে 2017 সালেরও কিছু ক্যান্ডিডেট রয়েছে। তো এই ডব্লিউপি প্রার্থীরা, মানে চাকরি প্রার্থীরা যারা যোগ্য, 21,000 পরীক্ষায় পাশ করে এসে আজকে রেজাল্টের জন্য সরকারের কাছে আবেদন করছে, রেজাল্টটা যেন প্রকাশ করে। সরকার দিনের পর দিন বাহানা মারছে যে হ্যাঁ, রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ করা হবে, এই হবে সেই হবে, কিন্তু রেজাল্ট কিন্তু সরকার পাবলিশ করছে না। তো ডব্লিউপি ক্যান্ডিডেটগুলোর মুখের দিকে তাকানো একটা দুর্বিষহ বিষয় হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। কারণ একটা প্রিপারেশনের মধ্যে ছিল এতদিন, প্রায় যেদিন থেকে মানে এক্সামের ডেটটা ঘোষণা করা হয়েছে, সেদিন থেকে সবাই একটা প্রিপারেশনের মধ্যে ছিল। ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রিপারেশন ছিল, পরীক্ষা ছিল, প্রিপারেশন ছিল। কোনো পরীক্ষা নেই রাজ্যে, কোনো পরীক্ষা, তারপরে কোনো পরীক্ষা বিশেষ হয়নি গ্রুপ সিডি ছাড়া। তাহলে প্রিপারেশনের মধ্যে থাকেই করে একটা স্টুডেন্ট কতদিন পড়তে পারে? একই জিনিস, একই জিকে বই, একই ম্যাথ, একই রিজনিং, কতদিন করতে ভালো লাগে আপনি বলুন তো? যদি পরীক্ষা থাকে, ঠিক আছে, একটা প্রিপারেশনের মধ্যে আছে, একটা না একটা কিছু হয়ে যাবে। তো রাজ্যে কোনো পরীক্ষা নেই, এক্সাম নেই, কোনো নতুন রিক্রুটমেন্ট নেই, তাহলে একটা স্টুডেন্ট কী পড়বে? এখন সেই স্টুডেন্টটা 8 মাস, প্রায় 6 মাস বলছি, 6 মাস মতো অপেক্ষা করে বসে আছে যে ডব্লিউপি কনস্টেবলের রেজাল্টের জন্য। সরকারের দিক থেকে কোনো রেজাল্ট পাবলিশই করছে না। এত বড় একটা আন্দোলন করা হলো, সেই আন্দোলনের কোনো ভ্রুক্ষেপই নেই। সরকারের পক্ষের যে উকিল, ডব্লিউবি পিআরবি বোর্ডের যে উকিল, সে ছোটো জগন্নাথের মতো, মুখে কোনো কথা নেই, বোবার মতো কোর্টে যায়, কি করে না করে জানি না। মাননীয় অমৃতা সিনহা ঘোষণা করে দিল যে আপাতত ডব্লিউপি কেসে স্টে। তাহলে এই মুহূর্তে কী যে করবে আমি বুঝতে পারছি না। যে এই যে প্রিপারেশনের মধ্যে ছিল, এই 6 মাস বসে থেকে ডব্লিউপি ক্যান্ডিডেটগুলোর কী অবস্থা, নতুন ভ্যাকেন্সি নেই, কিছু নেই, কী করে প্রিপারেশনটা চালাবে? প্রিপারেশন চালানোর জন্য তো একটা ধৈর্য দরকার। তাদের মুখগুলো একেবারে সব শুকিয়ে থাকে সবটা দিন। প্রত্যেকে একটা আশা নিয়ে একটা চাকরির পরীক্ষা দেয়, কিন্তু একটা চাকরি পেতে যে তার এত ভাগ্যর প্রয়োজন হয়, এখন কি বলবো, একেবারে দুর্বিষহ বিষয়। তো তোমাদেরকে বলে রাখি যে আবার একটা আন্দোলনে নামতে হবে। যদি আন্দোলনে না নামো, তাহলে কিন্তু রেজাল্ট জীবনেও পাবলিশ হবে না। আর রেজাল্ট পাবলিশ না হলে এই 21,000-এর মধ্যে তুমিও আছো, তোমার ভবিষ্যৎ তো যাবেই। তোমার বাবা মা, যদি বোন, তোমার প্রিয়জন, সকলের তো একটা আশা করে থাকে। সেই আশাটার উপর সরকার পুরো জল ফেলে দিচ্ছে। তো আমার দাবি তোমাদের সকলের কাছে, 21,000 প্রার্থীর কাছে, যে আগামী আগস্ট মাসের মধ্যে যদি রেজাল্ট না ঢোকে, তোমরা সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আবার একটা বড়সড় আন্দোলন করা উচিত। সেদিন তো আর বৃষ্টি হবে না। আর এই আন্দোলনে পিএসসি ক্লার্কশিপের ক্যান্ডিডেট, ফুড এসআইয়ের ক্যান্ডিডেট, গ্রুপ সিডির ক্যান্ডিডেট, সকলে যদি একত্রিত হয়ে এই আন্দোলনটাকে আবার বিভিন্ন স্যাররা যদি যুক্ত হয়, তাহলে আন্দোলনটা আবার সাফল্যমণ্ডিত হবে আমার মনে হয়।
তবে এই আগের আন্দোলনটা যথেষ্ট একটা গুরুতর আন্দোলন ছিল, কিন্তু সরকার কোনো গুরুত্বই দিল না। ব্যাপারটা হচ্ছে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছে। তাই তোমাদেরকে বলবো আবার একটা আন্দোলন করা উচিত। এই আন্দোলনে কে কে যেতে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটি প্রেস করে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।